আপনারা শুধুমাত্র 1 তারিখে ভোট দেওয়ার আগে আমার এই ভাই ইসমাইল মঞ্চে আসো। বাপ্পা, বাপ্পা কই? বাপ্পা, আপনারা চিনতে পারছেন এই মুখটা? চিনতে পারছেন? জয়ের সার্টিফিকেট কেড়ে নিয়েছে ওরার বাপ্পার এই বেড়াবেড়ি পঞ্চায়েতে। লজ্জা করে না? এরপরে পঞ্চায়েতে চেয়ারে বসে, হ্যাঁ, এরপরে ওদের লজ্জা নেই। দোকান কাটা, এদের সব দোকান কাটা। এই এই পঞ্চায়েতে এই মাঠে সভা করতে দেয়নি, ওরা বাধা দিয়েছে পঞ্চায়েতে। কেন? কেন পঞ্চায়েতে আসগারকে মেরে ওখান থেকে আসগার সার্টিফিকেট মার খেতে খেতে সার্টিফিকেটটা নিয়ে এসছে এই বেড়াবেড়ি পঞ্চায়েত। এই বাপ্পা, 2টো সিট আমাদের যেহেতু, আর সুরিয়ার 2জন আছে, সুরিয়ার 2জন এসছে মেম্বার, সুরিয়ার ওরা এসছে। এই বেড়াবেড়ি পঞ্চায়েত আমাদের দখলে ছিল, তারা কেড়ে নিয়েছে। সারা অশোকনগরের মানুষ জানে। ওরা লড়াই দিয়েও শেষ অবধি পুলিশ ওদেরকে বিরোধিতা করেছে, পুলিশের সহায়তা ছিল বলে আজকে পারেনি, তাহলে ওরা কেড়ে নিয়ে চলে আসতো ওখানে। বোঝার চেষ্টা করুন, যাও নিচে যাও। স্বাভাবিক কারণে আমার কর্মী, আমি এই অশোকনগরের বাসিন্দা, আজকে গর্ব হচ্ছে, আমি প্রাউড ফিল করছি। কেন প্রাউড ফিল করছি? আমি এখানকার ক্যান্ডিডেট হয়েছি, অশোকনগরের একমাত্র ক্যান্ডিডেট, পার্লামেন্টের নির্বাচনে লড়াই করছে বহু, তো এই প্রথম যে লড়াই দিচ্ছে। আর সেই লড়াইয়ের ফলে প্রধানমন্ত্রী চলে এসছে হেলিপ্যাড করে, মুখ্যমন্ত্রী চলে এসছে হরিপুর মাঠে। বুঝতে পারছেন? सबका साथ सबका विकास, तो सबका साथ सबका विकास तो तुम बना दिया, तो क्यों अशोकनगर पर आ गया तुम? किस लिए आया? किस लिए आया? 15 लाख रुपया तो सब जीरो बैलेंस में डालना पड़ेगा। कहाँ मिला 15 लाख रुपया आपका अकाउंट में, बैंक अकाउंट में कोई आदमी को मिला? 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 कहाँ मिला? 500 साल बाद मैं राम लाला ले आया। हा, राम लाला ले आया। कहां पर ले आया? रोहिम का पल ले आया। एकदम रोहिम का ऊपर में राम लाला प्रतिष्ठा कर रहा है। इतना 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 प्रधानमंत्री आज एखाने आ गया। हाँ, साउंड साउंडটা বাড়াও। হ্যাঁ, নামাজের জন্য বাইরের মাইক বন্ধ, তাহলে আমাকে এখন বক্তৃতা দিতে দিলে কেন? ভাইজান তো ঢুকবে এক্ষুনি। কটায় শেষ? জামাত হচ্ছে নাকি নামাজ? কোনটা? জামাত হচ্ছে এখন, আজান হয়ে গেছে। জামাত কটায়? এখন কটা বাজে? তো বাইরে দিয়ে দাও, 8 মিনিট দাও না। যা বলছিলাম, সেই মোদিজি এখানে এসে আবার জুমলা ভাষণ দিয়ে গেছে। ওই আপনার মানে যখন বলেছিল 15 লাখ টাকা করে ঢুকবে অ্যাকাউন্টে, সুইস ব্যাংক থেকে টাকা নিয়ে আসবে, তখন অমিত শাহ বলেছিল এই সব জুমলা ভাষণ হয়, এসব জুমলা ভাষণ হয়। তার মানে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই প্রধানমন্ত্রীকে বলছে একজন জুমলা প্রধানমন্ত্রী। সেই জুমলা প্রধানমন্ত্রী আজকে অশোকনগরে এসছে। এ ডর মুঝে আচ্ছা লাগা, এ ডর মুঝে আচ্ছা লাগা। কারণ ডর না লাগলে প্রধানমন্ত্রী অশোকনগরে চলে আসছে, মুখ্যমন্ত্রী চলে এসছে। 2বার হয়ে গেল মুখ্যমন্ত্রীর আসা। প্রধানমন্ত্রী একবার বারাসাত কাছারি ময়দানে এসছেন, 2বার এসে গেলেন বারাসাত লোকসভা। কেন বারাসাত লোকসভা কেন্দ্রে এত ভাইটাল হয়ে গেল? কেন ভাইটাল হয়ে গেল বলতে পারবেন? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রার্থী দিয়েছে এখানে, আইএসএফ দাঁড়িয়েছে, তাই আজকে ওদের ডর লেগেছে। আগে কোনোদিন দেখেছেন যারা বিভিন্ন কথাবার্তা বলেন, এই সব কি জোট মোট হ্যান ত্যান বলে, কার বুথে কোথায় কার ভোট নেই, অমুক নেই তমুক নেই, এইসব বলে অপমান করার চেষ্টা করে, আমি সেই জায়গায় যাব না। কিন্তু একটা জিনিস বলে যাবেন, 2019 সালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছিল না। আর কেন আমি ইসমাইলকে আনলাম? ওই পঞ্চায়েত নির্বাচনে আমরা অনেক সিট রফা করে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমরা সমস্ত পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আমরা ছেড়ে দিয়েছিলাম ঐক্যের স্বার্থে। কিন্তু রাত 1টা অবধি আমাকে একা দাঁড়িয়ে আমার কর্মীদের রক্ষা করতে হলো। তখন কিন্তু যাদেরকে সিট ছেড়ে দিয়েছিলাম তারা কেউ আমার পাশে ছিল না এবং লড়াইতে ছিল না আজ অবধি। তাহলে সংযুক্ত মোর্চার বিধায়ক আজও নওশাদ সিদ্দিকী বলেন,
আপনারা প্রথম থেকে শূন্য বলে যাচ্ছেন। কেন শূন্য বলছেন? নওশাদ সিদ্দিকী তো বলছে আমি সংযুক্ত মোর্চার এমএলএ, আর 21 সালের পর থেকে আপনারা শূন্য 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 বলে যাচ্ছেন। নওশাদ সিদ্দিকী কোনোদিন তো স্বীকারই করেননি তো 24 সাল অবধি। তা সেই 24 সালে দাঁড়িয়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে জোট তো আমরা চেয়েছিলাম, আমি তো ছিলাম জোটের মধ্যমণি, মাত্র তো চেয়েছিলাম 5টা সিট, 2টো সিট আর 3টে সিটের বেশি আর ওঠেনি। একটা দল যার একটা বিধায়ক আছে, সে দলটা কি 5টা সিট পাওয়া কি যোগ্য ছিল না? তাহলে আজকে সেখানে দাঁড়িয়ে আমাদের নওশাদ ভাইজান বলছেন জোটও করলেন, এমনই জোট করলেন, এই যে এখানে দাঁড়িয়ে ফরওয়ার্ড ব্লক ক্যান্ডিডেট দিয়েছে, কংগ্রেসের সাথে আপনাদের জোট আছে, তাহলে কংগ্রেসের বিরুদ্ধে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিল কেন? আর আজকে যদি সত্যিকারের বিজেপির বিরুদ্ধে মুখ হয় তাহলে কে? রাহুল গান্ধী। তাহলে রাহুল গান্ধী কেরালায় দাঁড়িয়েছেন, সেখানে কেন ওখানে সিপিআই প্রার্থী দিলেন? তাহলে এটা কোন জোট? আমরা ইন্ডি জোটে ছিলাম না, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আজকে যে কটা সিটে ক্যান্ডিডেট দিয়েছি আমাদের শক্তি আছে বলে দিয়েছি। অনেকে ভেবেছিলেন আজকে এই মাঠ ভরাতে পারবে কিনা, ওই বারসে সেদিনকে বৃষ্টির মধ্যে ওই মিছিল চরঙ্গিতে ওই স্টেশন থেকে কল্যাণগড়ের মধ্যে হবে কিনা অনেকে ভেবেছিলেন। কিন্তু একটা জিনিস ভুলে যাবেন, আমি এখানে ক্যান্ডিডেট নই, আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার পার্টির সভাপতি, রাজ্যের সহসভাপতি এবং নিজের সংগঠক হিসাবে প্রত্যেকটা কর্মী আজকে এখানে দাঁড়িয়ে বক্তব্য করছে, তাদেরকে তৈরি করে কিন্তু মাঠে নেমেছি। তার মানে আমরা তৈরি লড়াইয়ের জন্য, কারো ভরসায় নয়, কারো ঘাড়ে ভর দিয়ে লড়তে আসিনি, নিজেদের যোগ্যতা অনুযায়ী লড়ছি। 2200-2400 বুথ আছে, আর দুদিন বাদে ভোট। আমি দায়িত্ব নিয়ে বলছি, কোন পার্টি শাসক দল ছাড়া এই সব কটা বুথে পোলিং এজেন্ট দেবে? আমি তাপস ব্যানার্জি বলছি, উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি, ক্যান্ডিডেট নয়। আমি 300 কি 400 বিধাননগরে পারবো না, আর 2-1টা জায়গায় পারবো না, সব জায়গায় পোলিং এজেন্ট দেবো, তার সমস্ত প্রস্তুতি আমার চলছে। সংগঠনটা যদি তৈরি না করতাম তাহলে এখানে আমরা প্রার্থী দিতাম না। আর প্রার্থী ঘটনাচক্রে আমাকে করে দেওয়া হয়েছে, আমি ছিলাম বারাসাত লোকসভার অবজারভার, জেলার সভাপতি, রাজ্যের সহসভাপতি, পুরো দায়িত্ব আমার ঘাড়ে পড়েছে। আবার প্রার্থী হিসাবে আমাকে লড়াইটাও করতে হচ্ছে। আমাদের টাকা নেই, আপনারা জানেন, আমরা কালো টাকা উদ্ধার করিনি, আমরা কালো টাকা নিয়ে রাজনীতি করি না। আমাদের ভাইজান আসবে বলবে, আমাদের এই সমস্ত প্রোগ্রামটা যারা করছে আমাদের কর্মীরা, আজকে কাউকে বিরিয়ানি দিয়ে আনা হয়েছে, আপনাদের কোনো গাড়ি দেওয়া হয়েছে, তেলের পয়সা দেওয়া হয়েছে কাউকে? আজকে হাজার হাজার লোক, আজকে এই নিয়ে 4টে সভা হচ্ছে, লাস্ট সভা খিলকাপুরে, 4টে সভায় যা লোকের জনগণের যে ঢল নেমেছে। আমার বন্ধু, আমার সাথে একজন মিডিয়ার সাংবাদিক রয়েছে, সে বলছে দাদা এটা কি দেখছি? আমরা কিছুই দেখছিস না, তো ট্রেলার, এ তো ট্রেলার। 1 জুন দেখবি, 4 তারিখ দেখবি কি হতে যাচ্ছে বারাসাতে। সবাই 2 লাখ 1 লাখের ভরসায় থাকুক, আমরা বলবো না, কারণ আমি মমতা ব্যানার্জির মতন ওই জ্যোতিষী বিশ্বাসী নই যে রাইটার্স বিল্ডিং এ গেলে হবে না, নবান্নে যেতে হবে, গঙ্গার ওপারে গিয়ে বসতে হবে। উনি জ্যোতিষী দেখিয়ে চলাফেরা করেন, আমরা সব জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী না। আমরা, আমাদের বিশ্বাস মানুষের উপরে আছে। এই পঞ্চায়েত নির্বাচনে অশোকনগরের বুকে যে কালো অধ্যায় রচনা করেছে তৃণমূল কংগ্রেস, এবং সেখানে সাইলেন্ট ভূমিকা পালন করেছে যারা, তাদের বিরুদ্ধে একমাত্র প্রতিবাদী মুখ হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। 1 জুন দৃঢ়তার সাথে বলতে পারি, মানুষ খাম চিহ্নে ভোট দেবেন, এটা দৃঢ়তার সাথে আমরা বলতে পারি, এবং খাম চিহ্নে ভোট দেবেন। বসুন ভাইজান, এলে আমি অ্যানাউন্স করব, আপনাদের অস্থির আর কিছু নেই, সব আমাদের টাইমিং সেট করা আছে আমার আর ভাইজানের মধ্যে, কিচ্ছু ব্যস্ত হবেন না। বসুন, আমি এখান থেকে ঘোষণা দেবো, ভাইজান আসলে, লোক ওখানে পোস্টিং আছে আমার, এসছে দেখতো, দেখতো। সেই কারণে বলছি, কারণ ভাইজানও আসবেন, ভাইজানও বলে আমার পিছন পিছন যাবেন, আমি এখান থেকে বলে চলে যাব খিলকাপুর।